আজকের ভিডিওটা অন্য সব দিনের ভিডিও থেকে একটু আলাদা। শনিবার দিনের দিন মানে যেদিনকে জামাই ষষ্ঠী ছিল সেই দিনটা যাওয়া হয়নি। তার পরের দিন রবিবার আমরা গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে মায়ের কাছে। এইবারে না একটা বড় মিস হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এইবারে মা যা দইটা বাড়িতে বানিয়েছিল অসাধারণ খেতে হয়েছিল। বাড়িতে যে এত সুন্দর মিষ্টি দই বানানো যায় সেটা মায়ের কাছ থেকেই শিখে নিতে হবে। জামাই ষষ্ঠীর সকালবেলায় যা হয় আর কি, চিড়ে মুরগি, ফলার আর লুচি তরকারি। এখন বাজে 11টা, ভেবেছিলাম 10টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু সেই রেডি হয়ে বেরোতে বেরোতে দেরি হয়েই গেল। অনেকেই চিড়ে মুরগি ফলার খেতে খুব ভালোবাসে, আবার অনেকের আবার সেইগুলোর থেকে লুচি তরকারি বড্ড প্রিয়। তাই চিড়ে মুরগি আর না খেয়ে অল্প একটু দই আর লুচি তরকারির পেটটা নিয়ে সরে পড়ল। অন্য সব দিনের থেকে এবারে জামাই ষষ্ঠীতে দুপুরবেলার মেনু ছিল একদম আলাদা। অন্যবারে দুপুরে মাছ টাছ রান্না হলো, এবারে ফোন করে মাকে বলেই দিয়েছিলাম, মা একটু নিরামিষ রান্না করো তো। আসলে যার জন্য রান্না হবে তারই এখন নিরামিষ খাবারটা আমিষের থেকে বেশি পছন্দের। আজকে নিরামিষের মেনুতে ছিল 5 রকম ভাজা, ভাত, গন্ধরাজ লেবু, শুক্তো, আলু দিয়ে পনিরের তরকারি, ধোকার তরকারি, আমের চাটনি, পাঁপড় ভাজা, বাড়িতে তৈরি করা মিষ্টি দই, আর ছিল টক দই দিয়ে ম্যারিনেশন করা পনির টিক্কা কাবাব। আর হ্যাঁ, বাড়িতে তৈরি করা আইসক্রিমও ছিল। এখন বাজে রাত্রি 9টা, বাড়িতে ফিরতে হবে। কালকে সকালবেলায় ছেলের স্কুল আছে। আর কিছুক্ষণ থেকে যে খাবারটা অর্ডার দেওয়া ছিল সেটা হলো চাইনিজ চিকেন রোস্ট। খানিকটা চিলি চিকেনের মতন খেতে হলো, টেস্ট কিন্তু অনেকটা আলাদা। পিসগুলো বেশ বড় বড় ছিল, আর একজনের জন্য একটা সাফিসিয়েন্ট। আর প্রচুর পরিমাণে ভেজিটেবলস থাকে, তাই রুটি দিয়ে খেতে একদম অসুবিধা হয় না। এটা ছিল চিকেন রেশমি বাটার মশলা, একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে, বাট দারুণ খেতে। আর বাড়িতে তৈরি করা হাতে রুটি, সঙ্গে স্যালাড আর চাইনিজ চিকেন রোস্ট, আর ছিল চিকেন রেশমি বাটার মশলা। এই দিয়ে আমাদের এবারে জামাই ষষ্ঠীটা কমপ্লিট হলো। বা খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যাবে।